মানুষ স্পিকার তারেক রহমান সম্বন্ধে কথা বলা হয় সে নাকি মুচলেখা দিয়ে বাংলাদেশের বাইরে গিয়েছে। আমি তার আইনজীবী ছিলাম 111 সময়। মানুষ স্পিকার বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল ডিভিশনের রায়ে তাকে জামিন দিয়েছে বিদেশে যাওয়ার জন্য, অনুমতি দিয়েছে চিকিৎসার জন্য। মানুষ স্পিকার এবং সে অনুমতি নিয়ে গেছে। আন্ডারটেকিং লাগবে কেন? আন্ডারটেকিং কেন লাগবে? আমি এই প্রশ্নটা উত্তর দিতে পারছি না। বাংলাদেশ মানুষ স্পিকার আপনি হয়তো নোটিশ দিতে পারেন 111 সময় আমি মামলা করেছি, অনেক রাজনীতিবিদ মামলা করেছি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয়বাদী সবার পক্ষে আমি আইনগত ক্ষমতা দিয়েছি। মাননীয় স্পিকার সে সময় বাংলাদেশের দুইজন ব্যক্তি আন্ডারটেকিং বলেন আর প্যানেল বলেন বাংলাদেশের বাইরে গেছে 2 বছরে। একজন হলেন মাননীয় বিরোধী নেত্রী ছোট ছেলে আর বর্তমান কোকো। শর্ত ছিল যে প্যানেল থাকাকালীন সময় করে রাজনীতি করবো না, আপনি করতে পারবেন না। আর বর্তমান কোকো বিদেশে গিয়ে চিকিৎসার জন্য সে চিকিৎসাই করেছে, একটা শব্দ রাজনৈতিক কথা বলেন সে বলে নাই, সে শব্দ পালন করেছে। আরেকজন আমাদের মাননীয় সবসর নেতা প্রধানমন্ত্রী, উনি প্যানেলে গিয়েছেন, বিদেশে গিয়েছেন। মাননীয় স্পিকার উনি প্যানেলে গিয়েছেন, ডকুমেন্ট দেখুন আপনারা। এবং প্যানেলে গিয়ে উনি যে প্রথম লন্ডনের বক্তৃতা দিয়েছেন, রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন, প্যানেলের সত্য উনি নাটক করেছেন। মাননীয় স্পিকার শুধু তাই নয়, মানুষের বিদেশ থেকে এসে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটা প্যানেলের সত্যভঙ্গ। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শপথ দিয়েছেন, সেটা প্যানেলের সত্যভঙ্গ করেছেন। যদি প্যানেলের সত্যভঙ্গ করে থাকি, মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ভঙ্গ করেছেন, আর কেউ ভঙ্গ করে নাই সত্যভঙ্গ।